প্রশাসন বলছে অস্ত্র হাতে মিছিল করা যাবে না। অন্যদিকে বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো তিনি আবার রীতিমতো হুঙ্কার দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, যদি কেউ থামাতে আসে বুঝে নেব। এই মন্তব্য জি 24 ঘন্টা এক্সক্লুসিভ বিজেপি সাংসদে, শুনুন। আমরাও হুঁশিয়ারি দিয়ে আমিও বলছি, রামনবমী শান্তি শৃঙ্খলাভাবে হতে দিন। কেউ যদি বাধা দিতে আসে, কেউ যদি চায় রামনবমীকে আটকে দেব, তো সেটা জনগণ বুঝে নেবে। আমরাও হুঁশিয়ারি দিয়ে আমিও বলছি, আমাদের দেবী দেবতাদের হাতে অস্ত্রশস্ত্র আছে, অস্ত্রশস্ত্র নিয়ে নেওয়া উচিত। আর আমি এটাকে সমর্থন করি। কেন অস্ত্র থাকবে? একদম আমিও থাকবো। রামনবমী প্রত্যেকবার থাকি, এবারও থাকবো। আর আমি একদম সামনে থাকবো, সেটা তো পরিস্থিতি বুঝবে। হঠাৎ করে আজকের ডেটে বলছে কি না তিনি শান্তি শৃঙ্খলা চান, তাহলে তো অতীতটা কি বলছে? তার মানেটা হচ্ছে এর মধ্যে কোনো চক্রান্ত আছে। চাই রামনবমীর যে শোভাযাত্রা বিভিন্ন জায়গায় সেটাকে ভেস্তে যায়, সেটাকে বিশৃঙ্খলা ঘটায়, সেটা চেষ্টা করবে। বিজেপি সাংসদ তার একেবারে এক্সক্লুসিভ মন্তব্য আপনাদের সামনে রাখলাম। তিনি বলছেন যে সনাতনী দেব দেবীদের হাতে অস্ত্র থাকে, তাহলে কেন রামনবমীতে অস্ত্র হাতে মিছিলে না পুলিশের মানা হবে না? একেবারে স্পষ্ট হুঁশিয়ারি তার। আমরা কথা বলবো দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের আইটি সেলে স্টেট ইনচার্জ রয়েছেন আমাদের সঙ্গে। দেবাংশু, জ্যোতির্ময় মাহাতো তিনি একবারে হুঁশিয়ারি দিচ্ছেন যে কালকে মিছিল আটকালে বুঝে নেওয়া হবে। উদ্দেশ্য হচ্ছে একটা ঝামেলা পাকানো। দেবাংশু, তোমার কথা স্পষ্ট হয়ে আসছে না। শোনা যাচ্ছে এবার আশা করি? হ্যাঁ বলো। হ্যাঁ, আমরা বারবার এর আগেও বলেছি, দেখুন না আদালতকে মানে না প্রশাসনকে মানে। আমরা আগেও বলেছি অস্ত্র ঈশ্বরের মানায়, ভগবানের হাতে মানায়, অস্ত্র অসুরদের হাতে মানায় না। এরা রাজনৈতিক অসুর জীবন ধ্বংস করছে। এরা যখন অস্ত্র নিয়ে বেরোবে তাদেরকে ভক্তি নয়, তাদেরকে ভয় আসে। ঈশ্বরের অস্ত্র লোকে বাড়িতে রেখে দেয়, পুজো করে, আর অসুরের অস্ত্রকে লোকে ঘৃণার চোখে দেখে। এরাই অস্ত্র ঝনঝনানি বাজিয়ে বাংলায় পরিস্থিতি বহু বছর ধরেই করছে। প্রকৃত রামভক্ত যারা, তারা রাতেই অস্ত্রকে দেখতে শোভা পায়, তারা সেটাই পছন্দ করেন এবং রামকে পুজো করেন, রামকে। কিন্তু এরা নিজেদের হাতে অস্ত্র নিয়ে ঝামেলা অশান্তিতে উস্কে দেন এবং এটাই আজকে আদালতের এত বক্তব্য রাখার পরেও আবার সমস্ত বক্তব্য একজন দায়িত্বশীল সাংসদ রাখছেন। তো সেই জায়গাটাকে বাংলার মানুষই বিচার করুন যে এরা কোনো দিকই মানেন না। এবং আমি আবার বলছি, বাংলা অশান্তি আগেও প্রতিহত করেছে, আবারও করবে। রাম ভক্তরা ওই দিন মিছিল করবেন, তারা রামের আরাধনা করবেন, রামের পুজো করবেন। আর রামের ভক্ত হওয়ার ভণ্ডামি করে আসলে সেই রাক্ষসের পরিচয় দেবে। যেমন মা সীতাকে রাক্ষস হরণ করতেছিল, এই রাক্ষস পরিচয় যারা দেবে তাদের সাথে বাংলার মানুষ বুঝে নেবে। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।